যারা বিভিন্ন রকম অর্থনৈতিক অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে ন্যায় বিচার করে কঠোর শাস্তি দিতে হবে। সংস্কারের অনেক ধারণা আসছে এবং জনপ্রশাসনের জন্য যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা কতগুলো এই যে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেবেন এবং এর মধ্যে একটা নিয়ে তো ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা যেন যে 2007-08-এর সিন্ড্রোমে ফিরে যাচ্ছি, যে তখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, যে সংস্কারবাদী কি আফসোস। তখন যদি ওই সংস্কারগুলো করা হতো, কতগুলো সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না, এটা হয়তো এড়ানো যেত। তাই আমাদের সংস্কার করা দরকার এবং যে জিনিসটা আমাদের সুস্পষ্টভাবে মনে রাখা দরকার, এই যে গণ আন্দোলন হলো, এই যে আমাদের প্রায় 1,500 ছেলে মেয়ে এবং সকল স্তরের নাগরিকরা প্রাণ দিল এবং অন্তত 30,000 ব্যক্তি আহত হলো, তার কী দাবিতে করেছিল? আমার কাছে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে, আমি শুনতে পেয়েছি। আমরা বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন কিছু শুনেছি, আমার কাছে দুটো জিনিস স্পষ্ট হয়েছে এই গণ আন্দোলনের সময়। একটা হলো যে যারা অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্ন রকম অর্থনৈতিক অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে ন্যায় বিচার করে কঠোর শাস্তি দিতে হবে। এটা সুস্পষ্ট ছিল। আমার মনে হয় এই জন্যই মানুষ রাস্তা নেমে এসেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নেভার এভার এগেইন, আবার যেন ইতিহাসের পুনরাবৃত্তি না হয়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং আবার যেন স্বৈরতন্ত্র এসে আমাদের উপর জেঁকে বসতে না পারে। এবং এখনও এই ধ্বনি আমরা শুনতে পাই, আমরা যখনই গ্রামেগঞ্জে মাঠে যাই তখনই বিশেষত তরুণদের কাছ থেকে আমরা শুনতে পাই। তো এখন আমাদের তো এই জন্য যাতে আবারও পুনরাবৃত্তি না ঘটে, আবারও স্বৈরতন্ত্র ফিরে না আসে, তার জন্যই সংস্কার, কতগুলো সুদূর প্রসারী গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। তাহলেই কিন্তু আবার আমরা এটা এড়াতে পারবো, এটা ঠেকাতে পারবো। আর আমাদের অতীতে যে চিন্তায় হয়ে গিয়েছে, এই চিন্তাটা বন্ধ হয় বলে আমি মনে করি এবং এটা বন্ধ করা দরকার আমাদের স্বার্থে। এবং এই রকম সুযোগ আর কত আসবে আমি জানি না, তো আমাদের কিন্তু সেই বিষয়টা মনে রাখতে হবে। তো শেষ কথা আমি যেটা বলতে চাই যে 6টা সংস্কার কমিশন শিগগিরই, আমাদের কমিশন সহ শিগগিরই আমরা আমাদের প্রস্তাব দেব। তো এরপরে বলটা কিন্তু অন্যদের কোর্টে, বল তখন যাবে অন্যদের কোর্টে। একটা হলো সরকারের কোর্টে, আরেকটা হলো রাজনৈতিক দলদের কোর্টে, আরেকটা হবে নাগরিকদের কোর্টে। এবং আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। তো বলটা হবে তাদের কোর্টে। তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ, কী রকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। যে সরকারের যেই প্রস্তাবগুলো আমরা করব, সরকারের ঠিক করতে হবে কোনগুলো বাস্তবায়িত হবে।